কোশি বাংলাদেশ রূপে নেই কোশি, সে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের সবজি খেতে আসছিলাম আমরা। আপনারা হয়তো ভাবছেন আমি কোনো ফুলের বাগানে আছি। না বন্ধুরা, আমি আজকে ফুলের বাগানে না, আমি আসছিলাম আজকে মূলা খেতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মূলা উঠালাম। এই ক্ষেত থেকে পর্যাপ্ত পরিমাণ মূলা কৃষক তুলে নিয়ে চলে গেছে। তার পরবর্তীতে এই জমিতে আর আবাদ করা হয়নি। অবশিষ্ট যে ছোট মূলাগুলা ছিল, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, সেই ছোট মূলাগুলাই কি হয়েছে, যখন দাম পায়নি আর উঠায়নি কৃষক, এই মূলাগুলা এই যে দেখতে পাচ্ছেন একবারে, তারপরে আবাদও করা হয়নি, বড় হয়ে গেছে, ফুল ধরে গেছে, মনে হচ্ছে কোনো এক আবাদি ফুলের বাগানে এসেছি। আসলে এটা অকেজ, এই ফুলের কিন্তু বিচন হয়, কিন্তু এই বিচনটা কিন্তু কৃষক আর রাখবে না। কারণ হচ্ছে কৃষক শুধুমাত্র এই জমি থেকে যে পরিমাণ মূলা বেচার কথা ছিল বিক্রি করে দিয়েছেন। পার্শ্ববর্তী সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলা উঠানোর পরে গম বলে দিয়েছেন। কিন্তু অবলীলায় কৃষক এখানে কি করছেন, সে মূলা খেতে আর কিছু আবাদ করেনি। এখানে আপন মনে মূলাগুলা বেড়ে উঠেছে এবং ফুলে সজ্জিত হয়ে গেছে। এই যে এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি, যে মূলাটা কৃষক আর দাম পায় না, অবশিষ্ট মূলা, দূরের চরাঞ্চলের মূলা, সেই মূলাগুলার ক্ষেত এভাবেই পড়ে থাকে। তো একজন মানুষের জীবনেও এমন, আপনি যতক্ষণ পর্যন্ত পরিবারকে কিছু দিতে পারবেন ততক্ষণ পরিবার আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে থাকবে, আদর করে ডাকবে, কথা বলবে। যেমন বলা হয়, সুসময়ে অনেক বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। তো ঠিক তেমনই একটি প্রবাদ বাক্য এই মূলাগুলার লাইফেও ঘটে গেছে, যেগুলা আর দাম না পাওয়ায় কৃষক তুলেনি, বিনিময়ে এই অবয়ব অবস্থা তৈরি হয়েছে। কি অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর লাগছে। শীতকালীন সবজির তালিকার মধ্যে মূলাও একটি অন্যতম সবজি বর্তমানে খাওয়া হয়। মূলার বেশ কদর রয়েছে বাঙালির জীবনে। অনেকে মূলা তো মাংস দিয়েও রান্না করে খায়, মূলা ভাজি করে খাওয়া যায়, মূলা ঝোল করে খাওয়া যায়, মূলা অন্যান্য সবজির সাথে মিক্সার করে মাছ ভাত, ছোট চুনো মাছ দিয়েও চুরচুরি করলেও মূলার তরকারিটি ভালো লাগে। মূলার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তবে আমরা এখন মূলা গাছে, মূলার বাগানে বা মূলার খেতে আসছি। এখানে কিন্তু মূলার শুধুমাত্র গাছ, বা আমরা মূলার কি দেখতে পাচ্ছি, ফুল দেখতে পাচ্ছি। আমার কাছে খুবই সুন্দর লাগছে এবং এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আপনি অসময়ে যতই সৌন্দর্য বর্ধন করেন তার কোনো মূল্য নাই। যেমন খেতে পর্যাপ্ত মূলা কৃষক নিয়ে গেছে, অবশিষ্ট মূলার গাছ কিন্তু খুব সুন্দর সাজে সেজেছেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মূলা, এই যে মূলা এখনো অক্ষত আছে, এটা রান্না করে খাওয়া যাবে। এই যে আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। খুবই সুস্বাদু আর মিষ্টিকর। সত্যি বলছি বন্ধুরা, একটুও ঝাল নাই। এটা মনে হচ্ছে আমি একটা আপেল খাচ্ছি, এরকম মিষ্টি পাচ্ছি। রোদ্রের তাপে এটা একেবারে সুমিষ্ট হয়ে উঠেছে, কোনো ঝাল নাই। মূলায় প্রচুর পরিমাণে পানি থাকে, এটা পানির অভাবও পূরণ করে। মনে হচ্ছে এই যে আমরা তুরাবাদা যে ফুলগুলা দেখি, ওই যে তুরাবাদা ফুলগুলা দেখি বাজারে, শহর বন্দরে, গ্রামে তো থাকে না, শহরের ভিতরে বেশি দেখা যায়। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে এই ফুলগুলাই কিন্তু এভাবে সুন্দর করে তুলা আকারে দেওয়া হয়। যদিও মূলা ফুল হয় না অন্য ফুল, তবুও এই মূলা ফুলটা তাদের মধ্যে অন্যতম। এই ফুলটাও সেই তালিকায় রাখা যেতে পারে। ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিন। রনি মিয়া।